কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, দুনিয়ার মধ্যেও সফল হয়ে যাবে, আখিরাতেও তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই দাওয়াত তুলে ধরলেন, সেই আবু লাহাব, মনে আছে আপনাদের? আপনারা মনে কথা বুঝতেছেন না, মনে আছে আপনাদের? সেই আবু লাহাব আবারও দাঁড়িয়ে গেল, একটা পাথর হাতে নিয়ে দাঁড়াইলো। আগের দুইবার শুধু মৌখিক ভাবে বলেছে, এবার একটা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে, পাথরটা আবু লাহাব এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে ছুঁড়ে মারলো। সকলে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর আবু লাহাব বলতে লাগলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এ কারণেই কি আমাদেরকে একত্রিত করেছো? এই কথা যখন আবু লাহাব বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন পরপর দুইবার সহ্য করেছেন, কিন্তু তৃতীয়বারের মাথায় এসে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। প্রথম দুইবার আল্লাহ তাআলা সহ্য করেছেন কেন? কারণ প্রথম দুইবার দাওয়াতকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন আমি তো রহমান, আমি রহিম, আমাকে অস্বীকার করে বান্দা আমার বুঝে না। আল্লাহ তাআলা বান্দাকে দেখা মুস্কি মুস্কি আসে, বলে আমাকে অস্বীকার করস, কর, কোনো সমস্যা নাই। কিন্তু তৃতীয়বার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করলেন না, সহ্য করলেন না। আল্লাহ তাআলা সরাসরি 30 নম্বর পারার সূরাতুল লাহাব অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু লাহাবকে লক্ষ্য করে বললেন, ও আবু লাহাব শুনো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আবু লাহাব, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বংস হবে না, বরং যেই হাত দিয়ে আমার হাবিবের দিকে আঘাত করেছিস, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এই হাতকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, তোর পুরা সম্পদ ধ্বংস করে দিয়ে, তোর পরিবারকে আমি নিস্ত নাবুদ করে দিব। সকলেই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।